তৃতীয় বইটা আপনারা দেখতে পাচ্ছেন মনোজ সেনের কালসন্ধ্যা। এই বইটি এসছে বুক ফার্ম থেকে। এই বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। এই বইটিতে 6টি গল্প রয়েছে: কালসন্ধ্যা, পিশাচ, বাসুকীর অভিশাপ, চতুরঙ্গ, ভাতে পড়ল মাছি, মধুকর সংবাদ। মনোজ সেনের সম্বন্ধে যারা জানেন, অনেকেই হয়তো তার লেখা গল্প সানডে সাসপেন্সে শুনেছেন। বেশ কিছু গল্প তার অডিও স্টোরি হয়েছে এবং সেগুলো বেশ প্রশংসিত হয়েছে। তো মনোজ সেন লেখার সময় যারা পরিচয় তারা জানে উনি কী ধরনের লেখা। উনি মূলত ভৌতিক, অলৌকিক, থ্রিলার এই ধরনের জনরাতে উনি বেশ কিছু গল্প উপন্যাস লিখেছেন। এছাড়াও ওনার রহস্য সন্দেহ দময়ন্তী সিরিজ তো আছেই, সেটাও আমি রিভিউ করেছি, আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। তো এই বইটিতে 6টি গল্প রয়েছে। আমি 6টি গল্পকে সম্বন্ধে লেখক কী বলেছেন সেটা আপনার পড়ে শোনাচ্ছি। এই বইটি 6টি গল্পের সংকট, যে গল্পগুলিতে আমার মতে থ্রিলার আখ্যা দেওয়া যেতে পারে। এখন প্রশ্ন, থ্রিলার কাকে বলে ও কয় প্রকার? যে থ্রিলার হলো রোমাঞ্চকর বা রোমহর্ষ গোয়েন্দা গল্প একসঙ্গে বা আলাদা আলাদা। সাদা বাংলায় যে গল্পে বিপজ্জনক ঘটনার ঘনঘটা থাকবে, যা পড়তে পড়তে পাঠকের গায়ে লোম উৎকণ্ঠায় খাড়া হয়ে উঠবে, অথবা প্রাণ হাতে করে কোনো ভয়ঙ্কর অপরাধী কিনারা করার কথা ভাবে, তাকেই থ্রিলার বলা হয়। আমার বিশ্বাস থ্রিলারই ন্যাসটাই আসল, যে কোনো বিশ্বাসযোগ্য কাহিনী যা পড়তে গিয়ে পাঠক কী হবে করে শেষ পর্যন্ত না পড়ে ছাড়তে পারেন, তাকেই বোধহয় থ্রিলার বলা উচিত। তা সেই গল্পে মারামারি, কোলাগুলি, খুনোখুনি থাকতেও পারে, না থাকতেও পারে, এমনকি সে নির্বিচার প্রেমের কাহিনীও হতে পারে। এই বইয়ের গল্পগুলো সেই পাপকাঠিতে থ্রিলার হয়েছে কিনা অবশ্যই সে বিচার করবেন পাঠক। অর্থাৎ এই গল্পগুলোকে উনি থ্রিলার হিসেবে এখানে মেনশন করেছেন। বাট এই গল্পগুলো কি সত্যি এক দুর্দান্ত কিছু থ্রিলার হয়ে উঠতে পেরেছে? সত্যিই কি এগুলো পড়ার মতো? তো দেখুন, আমি যদি অনেস্ট আপনার সঙ্গে শেয়ার করি, তো দেখুন, যারা প্রচুর থ্রিলার বা প্রচুর রহস্য রোমাঞ্চ কাহিনী পড়েছেন তাদের কাছে কিন্তু এই বইটা, এই গল্পগুলো তেমন নতুন কিছু বা তেমন ফ্রেশ বা খুব একদম ইউনিক কিছু মনে হবে না। অনেক গল্প আপনার প্রেডিক্টেবলও লাগবে, যে কী হবে আপনি শেষে সেটাও বুঝতেও পারবেন যে কী হতে চলেছে শেষ অবধি, অনেকেই প্রেডিক্ট করতে পারবেন। বাট লেখনী যদি হিসেবে যদি ধরি, তো লেখনী কিন্তু বেশ ভালো সেনের। তো এই জন্য গল্পগুলো পড়তে আপনি বুঝতে পারছেন সে কী হবে, কিন্তু পড়তে কিন্তু আপনার বোরিং লাগবে না, পড়তে কিন্তু আপনার ভালোই লাগবে, কোথাও এতটুকু বোর হবেন না। গল্পগুলো আপনাকে শেষ অবধি টেনে রাখবে। বাট ওই যে বললাম যে প্লট নতুন কিন্তু কিছু নেই, খুবই মানে যেই প্লটগুলো নিয়ে আপনারা আগেও লেখা পড়েছেন, আগেও গল্প উপন্যাস পড়েছেন, সেই হিসেবে এই প্লটগুলো এমন নতুন কিছু নয়, এক্সেপশনাল কিছু নয়। মানে সেটা কখনো সেটা যেরকম কালসন্ধ্যা গল্পে যেমন দেখা যাচ্ছে যে থর মরুভূমিতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, সেখানে গিয়ে একটা অতিপ্রাকৃত ব্যাপারের সম্বন্ধে জানা যাচ্ছে। আবার কখনো একজন বয়স্ক কাপল, তারা তার ছেলে মেয়েকে নিয়ে একটা জায়গায় এসছেন, কিন্তু সেখানে তারা বাড়ি করে থাকবেন, কিন্তু তার ছেলেমেয়েরা সন্দেহ করছে যে সেখানে তাদের বাবা মা আগেও এসছেন এবং তাদের সেই জায়গার সঙ্গে কোনো না কোনো একটা কানেকশান আছে। সেটা তারা কীভাবে সেই মিস্ট্রিটা সলভ করে, কীভাবে তারা ব্যাপারটা সন্ধান করে এবং কী কী শেষমেশ বেরিয়ে আসে এরকম। কিংবা কোনো একটা গ্রামে একটা অভিশাপ লেগেছে, সেই অভিশাপের ভয়ে সবাই কাটা হয়ে আছে। এবার একজন সেই গ্রামে আসবে এবং সেই অভিশাপের পিছনে আসলে কী আছে সেটা বের করবে। খুবই কমন, খুবই বেসিক, একদম মানে নতুন, একদম যে আগে আপনার বহুবার পড়েছেন, ওয়েফার থিন প্লট যেটাকে বলে, হ্যাঁ বহুবার এই প্লট আপনার পড়েছেন। খুবই রিপিটেটিভ মনে হলেও হতে পারে যে এই প্লটটা আমি আগেও পড়েছি, এরকম গল্পটা হয়তো তেমন। এবং লেখনী যে বললাম, লেখনী টান আপনাকে কোথাও বোর করবে না, কিন্তু এমন এক্সেপশনাল কিছু বা পড়ে যেরকম যে হ্যাঁ একটা ভালো নাচ পড়লাম, ভালো কোনো গল্প পড়লাম যে বা এটা দারুণ লেগেছে, সেরকম কিন্তু মনে হবে না। ওই ওয়ান টাইম রিডের জন্য, হ্যাঁ রিডার্স ব্লক কাটানোর জন্য যদি কেউ পড়তে চান, একটু টাইম যাদের হয়তো বেশি বড় উপন্যাস পড়ার সময় নেই, যারা কম সময়ে একটা ঠিকঠাক বই পড়তে চান, তারা কিন্তু একটা ডিসেন্ট বই হাতে তুলে নিতে চান, তারা কিন্তু এই মনোজ সেনের কালসন্ধ্যা বইটি একবার ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না। এই বইটি সকলেই পড়তে পারবেন। তো আমি মনোজ সেনের কালসন্ধ্যা এই বইটিকে দেব 3 out of 5। মনোজ সেনের এর আগে সানডে সাসপেন্সে বা অন্য জায়গায় যে গল্প শুনেছি, কালরাত্রি, শিকা, ছুটি কাটার অনুপম, সেই কিংবা রহস্য সন্দেহ দময়ন্তী সিরিজের সঙ্গে যদি কম্পেয়ার করি, সেই হিসেবে বলবো এই বইটা কিন্তু একটা বলতে গেলে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজই বই আমার মনে হয়েছে। যাই হোক,
এবার চলুন এগিয়ে যাই আমার তৃতীয় বইয়ের দিকে।